আজকে এসেছি ফরিদপুরের নকশিকাঁথার মাঠ খ্যাত পল্লী কবি জসীমউদ্দীনের বাড়িতে। আমাদের বাংলা সাহিত্যে, গোটা সাহিত্যের ইতিহাসে এবং জনসংশ্লিষ্ট যে সাহিত্য, এই সাহিত্যের অন্যতম কবি পল্লী কবি জসীমউদ্দীন, তার বাড়িতে আমরা দেখছি দর্শনার্থীরা তার স্মৃতিকেরা নানা চিত্র, নানা ধরনের স্থাপনা আমরা সেটা দেখছি। 1992 সালের ফরিদপুরের দূষণী নকশিকাঁথা, এটা পাঠশালা। কি হয় জানাই, আমি ওনার সাথে কথা কই না, তুই কন্ট্যাক্ট করবি। দেখছিস আমার সামনে নারায়ণ নারায়ণ হয়ে গেছে। ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা উক্তি এখানে উৎকীর্ণ আছে, সেটা হচ্ছে জসীমউদ্দীনের কবিতার ভাব, ভাষা ও রস সম্পূর্ণ নতুন ধরনের। প্রকৃত কবির হৃদয় এই লোকেই আছে। অতি সহজে যাদের লেখবার শক্তি নেই, এমনতর খাঁটি জিনিস তারা লিখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর। কবির জসীমউদ্দীনের একটা বাংলা সাহিত্য সম্মেলনে সহজে ভাষণে এখানে একটা উৎকীর্ণ আছে, সেটা হচ্ছে, যেখানেই কবি হইতে হইতো সেখানে আমার মন দুর্বল পক্ষের প্রতি আকৃষ্ট হতো। কবিগান হইত। পদ্মাবার হইতে আসিত হরিচরণ পাটনি, সে যাদবের সঙ্গে পাল্লায় পারিত না, কিন্তু আমরা কেবল মনে হইত হরিচরণ যেন পাল্লায় জয়লাভ করে। শুধু এই কবিগানই নয়, আজীবন সাহিত্য করিত আমি দুর্বল পক্ষ, চাষি মজুর দিগকে সমর্থন করিয়া আসছি। যাদের লইয়া বলিবার কেহ নাই, তাদের সবচেয়ে বড় সমর্থন করিবার চেষ্টা করিয়াছে। এই কারণেই পল্লী কবি সাধারণ মানুষের সুন্দর। এদিকে আসো। এই এদিকে, এখানে এইখানে বসে কবি রচনা করেন অমর কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট। ঐতিহাসিক গল্প। এখানে একটা মজার কথা আছে। 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দেওয়ার চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। সেটা বাসর রাতে। অসাধারণ। যারা সংরক্ষণ করছেন, তারা তার আদি অবস্থান প্রকৃত যেভাবে ছিল সেভাবে সংরক্ষণ করার চেষ্টা করছেন। দেখলে বোঝা যায় কবির যে পারিবারিক চিত্রগুলো। কবির ব্যবহার্য জিনিস এখানে। Open
দেখার কলম কালো পেন্সিল আবার কই যাবো বলছিলাম গাছ অনেক প্রাচীন গাছ সবই স্টিল লাগানো গাছ